পূর্ব ও পশ্চিম দুই বর্ধমান জেলা নিয়ে প্রশাসনিক সভা ছিল বর্ধমানের গোদার মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সভা শেষে মুখ্যমন্ত্রী গাড়ির জোরে ব্রেক কষায় ফের আহত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দুই বর্ধমান নিয়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের গোদার ময়দানে। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রদীপ মজুমদার, মলয় ঘটক, সিদ্দিকুল্লাহ চৌধুরী, সাংসদ সুনীল মণ্ডল সহ পূর্ব ও পশ্চিম বর্ধমানের সরকারি আধিকারিক সহ বিধায়ক, দুই জেলার পরিষদের কর্মাধ্যক্ষগণ সহ অন্যান্যরা। মঞ্চে উপস্থিত হয়ে একাধিক প্রকল্পের সুবিধা তুলে দেন উপভোক্তাদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠান্ডা ভালো লাগে না খারাপ লাগে? এবারে কিন্তু কলকাতাতেও খুব ঠান্ডা পড়েছে। আমরা দার্জিলিংকে পুরো তুলে নিয়ে এসেছি কলকাতায় করে, ল্যাংচা থেকে শুরু করে কি নেই বর্তমানে সব আছে। মিষ্টি হাওয়া বর্তমানে কেউ গেলে একবার থামবে আর ল্যাংচা তো কিনবে, আর বর্তমান স্টেশনে গাড়ি থামলে মিহিদানা সীতাভোগ তো কিনবে। এগুলো আমাদের গর্ব। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাই, অনেকে বলে আমরা নাকি কিছু করি না। আমাদের মতো এত সমাজ সংস্কার, এত সামাজিক উন্নয়ন, এত মানবিক উন্নয়ন সারা পৃথিবীতে কেউ করতে পারেনি। আমরা গর্বিত। আমি শুরু করেছিলাম কন্যাশ্রী থেকে, কারণ কন্যাশ্রীরা আমার গর্ব, আমার গর্ব, আমার গর্ব, বিশ্বের গর্ব। লক্ষ্মীর ভান্ডার রাজ্যে কত মানুষ পায়? 2 কোটি মহিলা পায়। আমার ঘরের মা লক্ষ্মীরা। কৃষক বন্ধু নিশ্চিত আয় 101.29 লক্ষ লোক পায়। 10,000 টাকা করে যাদের দুবারে দেওয়া হয়। কৃষক বন্ধু মারা যায় যারা, তাদেরও 2 লক্ষ টাকা করে দেওয়া হয়। 1,01,000 কৃষিজীবী মানুষ অলরেডি পেয়েছেন মৃত্যুজনিত। মঞ্চ থেকে 491টা প্রকল্পের সুবিধা তুলে দেন গ্রাহকদের হাতে। যে সমস্ত প্রকল্পগুলির সুবিধা প্রদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে ছিল স্বাস্থ্যসাথী প্রকল্প, কন্যাশ্রী, চোখের আলো, জয় জোহার সবুজশ্রী, কৃষি পাট্টা, ফরেস্ট পাট্টা, উদ্বাস্তু পুনর্বাসন পাট্টা, ধামসা মাদল ঐক্যশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, সবুজ সাথী, রূপশ্রী, ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি, কৃষক বন্ধু, মৎস্য চাষীদের গৃহ নির্মাণ, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, স্বনির্ভর গোষ্ঠীর ঋণ, কৃষি পরিকাঠামো তহবিল, বিধবা ভাতা, খাদ্যসাথী, তপশিলি বন্ধু সুবিধা সহ আরও বিভিন্ন প্রকল্প। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেন, শিক্ষকের পদ আমাদের প্রস্তুত আছে, শিক্ষক আমরাও নেব। তবে এদিন তিনি আদালতের উদ্দেশ্যে আবেদন রাখেন শূন্যপদ পূরণের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তিনি বলেন, সিপিএম এবং বিজেপি আটকে রেখে দিয়েছে। শূন্যপদ পূরণ হলে হাজার হাজার বেকার ছেলেমেয়েরা চাকরি পাবে। গরিব মানুষের ভাত মেরেছ। আর আপনাদের বলে রাখি, 100 দিনের কাজ সেন্ট্রাল টাকা দিলেও আমাদের টাকা থেকে, কারণ এখন তো একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আমাদের ঘাট ধরে ট্যাক্সটাকে নিয়ে যায়। রেস্টুরেন্টে খেতে যাবেন, জিএসটি ট্যাক্স। শাড়ি কিনতে যাবেন, জিএসটি ট্যাক্স। পরে দেখবেন নকুল দানা কিনতে যাবেন, সেখানেও বলবে জিএসটি ট্যাক্স। খুচরো দোকানদারদের খুব অসুবিধা হয়, আমি জানি। আর আমাদের থেকে যে টাকা শেয়ারটা, সেটা আমাদের দেয় না। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক কর্মরত শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতি কাণ্ডে
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক কর্তা কেন্দ্রীয় সংস্থার হেফাজতে রয়েছেন। রাজ্যে বিরোধী দল সহ একাধিক রাজনৈতিক দল সরব হয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে। নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর থেকেই রাজ্যে নতুন করে নিয়োগের পথ না এগোলেও প্রাথমিকের টেট নিয়েছেন। তবে সেই টেট নেওয়া হলেও প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও থমকে রয়েছে। তাই এদিন বর্ধমানে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিয়ে ফের জল্পনা বাড়ালো বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি বর্ধমান গোদার ময়দান থেকে প্রায় 300 কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। বর্ধমানে প্রশাসনিক সভা সেরে ফেরার পথে গাড়ি আচমকা ব্রেক কষায় কপালে সামান্য আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বর্ধমানে গোদার মাঠে প্রশাসনিক সভায় ছিলেন তিনি। সভা শেষে গাড়িটি জিটি রোডে ওঠার মুখে আচমকায় ব্রেক কষেন চালক। সেই ঝাঁকুনিতেই কপালে আঘাত পান মুখ্যমন্ত্রী। পাপাই সরকার, শক্তি নিউজ 24/7, পূর্ব বর্ধমান। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।